অনি, অনি দাঁড়া, দাঁড়া অনি, দাঁড়া। উফ, কোথায় যাচ্ছিস? বাড়িতে। কেন? বাড়িটা নিরাপদ, মা ছাড়া আর কোনো মেয়ে নেই। সত্যি কথা শুনলে দেবতাও বেজার হয়। মেয়ে দেখলে আমার মধ্যে ছুকছুকানিটা বেড়ে যায়। আমাকে কি তুই কোনো মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায়? থাম, কি মনে করেছিস ডুবে ডুবে জল খাবি আর শিবের বাবা ওর টের পাবে না? আমি এখনো বুঝতেই পারছি না এসব কথা কেন বলছিস। বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? বিশ্বাস কর, আমি কিছুই বুঝতে পারছি না। সঙ্গীতার সঙ্গে কি কথা হচ্ছিল? ও, এতক্ষণে বুঝলাম। তার মানে নামটাও জানা হয়ে গেছে? তুই এসব কি বলছিস? আর কি কি জানা হয়েছে শুনি? অবশ্য আপত্তি থাকলে বলতে হবে না। আরে বাবা, ও মাস্টার্ড করছে। এর মধ্যে সঙ্গীতা তোর কাছে ও হয়ে গেছে? এই সন্দেহপ্রবণ মানসিকতা ত্যাগ কর, এটা ভালো নয়। বুঝলাম, তুই করতে পারবি আর আমি প্রতিবাদ করলেই দোষ। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। প্লিজ প্লিজ তুই শান্ত হ। আমি শান্ত হতে পারছি না। আমাকে ছবি না। ঠিক আছে, ছোবো না। এখন তুই শান্ত হ তো। তুই কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবি না। ঠিক আছে, আর বলবো না। কিন্তু কোনো মেয়ে যদি আমার সঙ্গে কথা বলতে আসে তখন কি করব? এড়িয়ে যাবি। আমাকে তো তখন খুব অহংকারী ভাববে। বাবু, তুই কেন বুঝিস না? মেয়েরা ভালো না। দেখ, তুই তো একজন মেয়ে। আমি তোর সঙ্গে ছাড়া আর কোনো ছেলের সঙ্গে কথা বলি? আমি কি করে জানবো? আমি কি সবসময় তোর সঙ্গে থাকি? বলি না। এইভাবে চললে তুই একটা মানসিক রোগীতে পরিণত হবি। কি বললি? আমি পাগল? তুই আমার পাগলি। এখন বল, খোঁজ করছিলি কেন? তোর কি শোনার মতো সময় আছে? অফুরন্ত সময় আছে, বলুন ম্যাডাম। এই, একদম ভাড়ামো করবি না। সরি বাবা, এবার বল। এখানেই থাকবি, বাড়ির ভেতরে আর যাবি না। ঠিক আছে। ঠিক 5 মিনিট পর পেছনের বাগানে চলে আসবি, আর আমাকে দেখতে না পেলে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে থাকবি। কতক্ষণ? ততক্ষণ না আমার সঙ্গে দেখা হবে। ঠিক আছে। আমি তোকে একটা প্যাকেট দেব, সে প্যাকেটটা নিয়ে এই রাস্তা দিয়ে সোজা তোর বাড়ির দিকে চলে যাবি। আর যতক্ষণ না আমি তোকে ফোন করছি ততক্ষণ এই বাড়িতে আর আসবি না। ঠিক আছে, আসবো না। কিন্তু প্যাকেটটাতে কি আছে? আমাদের ভবিষ্যৎ। বুঝলাম না। 15 লাখ টাকা আর কিছু জুয়েলারি। না, আমি নিতে পারবো না। কেন নিতে পারবি না? কোথা থেকে চুরি করেছিস? আমার বিয়ের জন্য এই সব জিনিস দাদানের আলমারিতে রাখা ছিল। আমার জিনিস আমি নিয়েছি, এটাকে চুরি করা বলে না। সকলের সামনে নিলি না কেন? আরে সকলের সামনে নিলে তোকে দিতে পারতাম না। আমি বাড়ি যাচ্ছি। আর একটু অপেক্ষা কর, প্যাকেটটা নিয়েই বাড়ি চলে যা। এই প্যাকেট আমি নিতে পারবো না। তুই আমার কথা শুনবি না? যখন যা বলেছিস তাই শুনেছি, আর শুনতে পারবো না। এখন তুই আমার একটা কথা শোন, প্যাকেটটা যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই রেখে আয়। আমরা আমাদের নতুন জীবন শুরু করব রে। আমি এর মধ্যে নেই, আমি চললাম। অনি, দাঁড়া, দাঁড়া বলছি। তুই একটা মেধাবী ছাত্র, ভালো রেজাল্ট করেছিস, অথচ 3 বছর ধরে চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছিস, এখনো একটা চাকরিও পাসনি। আমার চাকরি পাওয়ার বয়স এখনো শেষ হয়ে যায়নি। তো চাকরি হওয়ার পর দেখবি আমি অন্য কোনো সংসারে চলে গেছি। এসব কিচ্ছু হবে না। হবে, এখন হবে। জানিস, এতদিন দাদান ছিল, দাদানকে দিয়ে বিয়েগুলো আটকেছি। এখন আমার জন্য কে লড়াই করবে? দেখ,
আমি তো চেষ্টা করে চলেছি। ঘুষ ছাড়া চাকরি হবে না। যোগ্যতার একটা মূল্য আছে, আমি আমার যোগ্যতাতেই চাকরি পাবো। সেদিন আমি সব থেকে বেশি খুশি হব। তুই 5 মিনিট পরে বাগানে চলে আয়, ঠিক আছে? আমি বাগানে যাব না। প্রয়োজন না পড়লে কাজে লাগাবি না, কিন্তু প্যাকেটটা নিয়ে যা। একটা কথা বারংবার বলতে আমার ভালো লাগে না। আমাকে তুই ভালোবাসিস? নিজের থেকেও বেশি। আমার ভালোবাসার দিব্যি, তুই প্যাকেটটা নিয়ে যা। না, আমি নেব না, নিতে পারবো না। এটা তোকে হবেই, তুই বাগানে চলে আয়। পুনি শোন, কোনো পাগলামি করিস না। আমি বাগানেই থাকবো, তুই চলে আয়। আমি পারবো না, পারবো না পুনি, কিছুতে ওই প্যাকেট নিতে পারবো না। মেয়েটা কোনো বিপদে না পড়ে যায়, কিন্তু এখন আমি কি করবো? আমি কি একবার বাগানে যাবো? না, বাগানে গেলে যদি প্যাকেটটা ধরিয়ে দেয়, আমি কিছুতেই নেবো না। কি নেবে না? কি নেবে না? কে প্যাকেট নেবে না? কোন প্যাকেট নেবে না? আমি কখন বললাম প্যাকেট নেব না? আরে তুমিই তো বলছিলে কিছুতেই প্যাকেট নেব না। কেন তুমি বলনি? না। কার প্যাকেট? কিসের প্যাকেট? কোন প্যাকেট? পুনির সাথে কোথায় কাছে। প্যাকেট? হ্যাঁ হ্যাঁ, পুনি? আমি কেন পুনির কাছে যাবো? আমি কি এখন পুনির কাছে যাবো? আমি কি পুনির সাথে কাটছে। পূর্ণিমা চক্ষু। কোথায় কোথায় যাচ্ছ? পুনিকে দেখতে। যেও না, গেলে বিপদে পড়বে। পূর্ণির অবস্থা ভালো নয়। আমাকে দেখতেই হবে। এখন এখন তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। পূর্ণি এখন হাসপাতালের পথে। কোন হাসপাতালে? জানি না, তবে তবে তোমার এই প্যাকেটের সন্ধানটা কিন্তু আমি পেয়ে গেছি। কোন প্যাকেট? টাকা আর জুয়েলারি। যে প্যাকেটটা তোমাকে দেওয়ার জন্য পূর্ণি তোমাকে বাগানে ডেকেছিল, সেই প্যাকেটটা দেখে এলাম খুকির হাতে। খুকি কে? পূর্ণির পিসি, হিমাদ্রির মা। পিসিমনের কাছে প্যাকেটটা গেল কি করে? তোমার জন্যে পূর্ণির সম্পদ এখন খুকির হাতে। আমার জন্যে? আমি আপনার কথা বুঝতে পারছো না, তাই তো? বেশ, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। সত্যি বলবে কিন্তু? অবশ্যই অবশ্যই সত্য বলবো। বলুন, কি জানতে চান? আমার পূর্ণিমা টাকা আর জুয়েলারির প্যাকেট নিয়ে তোমার জন্যে বাগানে অপেক্ষা করছিল। আমার এই ধারণাটা ঠিক না ভুল? ঠিক তাই। তুমি গেলে না, পূর্ণি বাগানে গিয়ে তোমার জন্য অপেক্ষা করছিল। খুকি বাগানে এসে পূর্ণিকে দেখে ওর দিকে এগিয়ে যেতে থাকলো। পূর্ণি ওর পিসিকে চেনে, জানতো পিসি দেখলে এই প্যাকেটটা রক্ষা করতে পারবে না, তাই প্যাকেটটা লুকাবার জন্যে ও গর্তের মধ্যে প্যাকেটটা ঢোকাতে গেল। সাপে কাটলো। পুলিশ চিৎকার করে ছিটকে পড়লো মাটিতে। খুকি দৌড়ে গেল, হাত থেকে প্যাকেটটা নিয়ে নিল। তবে চিৎকার করে উঠলো, পুলিশকে সাপে কামড়েছে। উনি কেমন আছে? ভালো নয়। পূর্ণির মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। উনি বাজবে তো জেঠু। দেখো অনিমেষ, যে ভালোবাসা খুব
সহজে পাওয়া যায় সে ভালোবাসা মূল্যহীন। পূর্ণিজের মতো মেয়ের ভালোবাসা খুব সহজে পাওয়া যায় না। কিন্তু তোমাদের মতো ছেলেরা সেই ভালোবাসাটাকে পেয়েও ধরে রাখতে পারলে না, হারিয়ে গেল। এটাই কথা, হারিয়ে গেল। পূর্ণির ভালোবাসা কোথায় কোথায় যাচ্ছে অনেক? পূর্ণির কাছে। ওরা যদি তোমাকে কোনোভাবে সন্দেহ করতে পারে তুমি আর বাঁচতে পারবে না বাবা, আর বাঁচতে পারবে না। তাই কেউ না, আমি বাঁচতে চাই না। কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে পূর্ণির জন্য অপেক্ষা করো। আমাকে সকলের সামনে কি দাঁড়াতে হবে, ওদেরকে সব কথা জানাতে হবে। ওরা মেরে ফেলবে। আমি আমি সকলকে একটা কথাই বলবো, কেন আমি পুনের কাছ থেকে বাগানে প্যাকেটটা নিতে গেলাম না। আপনারা একটু ভেবে দেখবেন কেন গেলাম। দাঁড়াও দাঁড়াও অনেক, দাঁড়াও দাঁড়াও, যেও না, যেও না অনেক, যেও না, যেও না।